রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? স্ত্রী হলো এমন এক জিনিস যার কাছ থেকে প্রমাণ মিলে কার চরিত্র কত ভালো, কার চরিত্র কত খারাপ। এটার 1 নম্বর প্রমাণ হলো স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে তো উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, পরিবারের কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে সবার চাইতে ভালো। এজন্য তোমার চরিত্র ভালো কি ভালো না সেই প্রমাণ করতে গিয়ে ডকুমেন্ট নেওয়া হবে তোমার স্ত্রীর কাছ থেকে। স্ত্রী যদি সাক্ষ্য দেয় তোমার চরিত্র ভালো, তাহলে অবশ্যই চরিত্র ভালো, গ্রহণযোগ্য হবে, গ্রান্টেড হবে। আর স্ত্রী যদি বলে দুনিয়ার বদমাশ, লুচ্চা নাম্বার 1, তাহলে তুমি বাহিরে যতই ভালো বাপ দেখিয়ে ঘুরো, কিন্তু আল্লাহর কসম করে বলি কেউ বিশ্বাস করবে না তুমি চরিত্রবান পুরুষ, সেটা প্রমাণ করতে পারবে না। তাই তোমার চরিত্রকে প্রমাণ করার জন্য স্ত্রীর কাছে ভালো হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে এত সুন্দর আচরণ করছেন। তিনি যেভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সেটা শিখিয়ে গেছেন। স্ত্রী পরিবার রক্ষা করার জন্য আমরা বিয়ে করি, কিন্তু কিভাবে সংসার টিকে দেবে সেটা আমরা জানি না। আমরা মনে করি একটা মহিলা নিয়ে আসছি তাকে দাসী হিসাবে। বিষয়টা কি এমন? সেও সম্মানিত, তুমিও সম্মানিত। এখানে সম্মানের দিক থেকে কেউ থেকে কম নয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদম বলতে যারা আদমের সন্তান আছে সবাইকে আমি সমানভাবে সম্মানিত করলাম। চাই সে পুরুষ হোক মহিলা হোক, তার সম্মান সমান হবে। অতএব যদি সে মহিলা হয়, স্ত্রী হয়, এজন্য সে বাদী নয়, এজন্য সে বান্দি হিসেবে কাজ করবে না, বরং তার কাজের সাথে আপনাকেও সহযোগিতা করতে হবে। আল্লাহর রাসূল বিশ্বনবী নিজে উটের দুধ দহন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন। তিনি যখন দিনের কাজ করতেন, ক্লান্ত হয়ে বাসার দিকে ফিরতেন, গিয়ে বলতেন আম্মা জান আয়েশাকে এবং অন্যান্য আম্মাদেরকে বলতেন খাবার কি হয়ে গেছে। তখন তারা যদি বলতো না খাবার হয় নাই, রাসূল বসে থাকতেন না, প্রয়োজনে একটু পানি এনে দিতেন। তিনি সবজিগুলা কাটতেন, এরপরে তিনি সহযোগিতা করতেন। এটা হলো সংসার টিকানোর জন্য একটা রূপরেখা। তোমার ভিতরে যদি এই আদর্শ না থাকে, তাহলে মহিলা 1 দিন 2 দিন মানবে, এর পরের বার বলবে তোমার সংসার তুমি করো, আমি আমার মতো গেলাম, সংসার শেষ। তাকে এভাবে হ্যায় প্রতিপূর্ণ করার কোনো সুযোগ নাই, সুন্দর ব্যবহার করতে হবে। আর এই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। এবং মহিলাদেরকে সম্মান দিতে হবে। যদি সম্মান না দেন, তাহলে সে তার জায়গা থেকে একদিন না একদিন আপনার সাথে উল্টা দিক ঘুরাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে সম্মান দিতেন। কিতাবে আসছে নারীরা যখন হায়েজগ্রস্ত হয়, ঋতুস্রাবগ্রস্ত হয়, ব্লাডিং হয়, তখন মানুষ তাদেরকে অ্যাভয়েড করে চলে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তিনি কাজের মাধ্যমে প্রমাণ করে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন একটা হাড্ডি চিবিয়েছিলাম, রাসূল করিম ঠিক সেই জায়গার মধ্যে হাড্ডিটা চিবিয়ে আমাকে বলে, ও আয়েশা, মন খারাপ করার কিছু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা সিস্টেম। এই সিস্টেম আসলে তুমি নিজেকে খারাপ মনে করো না, ছোট মনে করো না, এটা আল্লাহর একটা বিধান। তিনি এখানে প্রমাণ করেছে তোমাদেরকে অপমান করার কোনো সুযোগ নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি গ্লাসের যেই দিক থেকে পানি খেতাম, আল্লাহর রাসূল ঠিক সেই জায়গার মধ্যে টুট লাগে আমার পানিটা খাওয়া শেষ হওয়ার পরে যেই পানিটা ছিল, ওই অবশিষ্ট পানিগুলো রাসূল খেয়ে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? এটা ভালোবাসা। যদি আপনি এই ভালোবাসা ওইখানে না দেখান, তাহলে বাইরে গিয়ে আপনি পরক্রিয়া করবেন, অথবা আপনার স্ত্রী আরেকজনের সাথে পরক্রিয়া করবে, কারণ সে রেসপন্স পায় না এখানে, সে আপনি তাকে সম্মান দেন না। এজন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীদেরকে সম্মান করতে হবে এবং তাদেরকে ভালো ভালো নামে ডাকতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি কখনো রাগান্বিত হয়ে যেতেন, সুন্দর নামে ডাকতেন, হুমায়রা বলে। হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী। যখন তিনি রাগান্বিত হইতেন, চেহারা যখন লাল হয়ে যেত, তখন বলতো তুমি যখন রেগে যাও তোমাকে আরো সুন্দর দেখা যায়, তোমাকে আরো স্মার্ট দেখা যায়। তিনি বলতেন হুমায়রা। এজন্য সিক্রেট নেম ডাকতে হবে, গোপন কিছু নাম থাকবে। এখন গোপন নামের অর্থ এই না তুমি তার এমন নাম নিয়ে ডাকলা যে নাম নিয়ে ডাকলে কি হয়, সে কষ্ট পায়। যেমন এই কাজের সিঁড়ি, একখানে আমি শুনলাম যে তার স্ত্রী ডাকে কাজের সিঁড়ি, বুয়া, সে রান্না করে। এই জন্য তাহলে এই মহিলা কি আপনাকে ভালো পাইবে? রাসূল করিম শিখাইছেন যে তাকে ভালো নাম নিয়ে ডাকতে হবে এবং মাঝে মধ্যে তাকে সফরে নিয়ে যেতে হবে। রাসূল করিম একবার সফরে যাচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সাথে ছিলেন।
তিনি বলেন, চলো আমরা একটা প্রতিযোগিতা করি দৌড়ের। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এবং রাসূল যখন দৌড়ের প্রতিযোগিতা করলাম, রাসূল ইচ্ছাকৃতভাবে আমার পিছনে পড়ে গেল, আর আমি একটু সামনে চলে গেলাম, আমাকে জিতিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিতিয়ে দিয়ে বললেন যে তুমি জিতে গেছো, খুশি করার জন্য। আর আমরা কি করি, যদি কোথাও সফরে যাই তখন বন্ধু বান্ধব এবং গার্লফ্রেন্ডে নিয়ে যাই। এটা আছে, যারা জেনারেল শিক্ষিত আছে, যারা ইয়ং, এরা এই কাজটা করে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাইবেন। এখন শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহার গুণাগুণী শুধু এরকম এমন নয়, রাসূলের 11টা স্ত্রী ছিলেন, প্রত্যেক স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বেশি বর্ণনা করেছেন, এজন্য আমাদের কাছে তার বর্ণনাটা সবার চাইতে বেশি আসে। আল্লাহর হাবিব বিশ্বনবীর আরেকজন স্ত্রী ছিল সাফিয়া। তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে ওই দিন উটনিটা দুর্বল ছিল, তিনি পিছনে পড়ে গেলেন। বাসায় যাওয়ার পর অঝরে কান্না শুরু করে দিলেন। আম্মাজান সাফিয়াকে বলেন, ও সাফিয়া তুমি কেন কান্না করো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাফিয়া তুমি কেন কান্না করো, সমস্যাটা কি? সাফিয়া বলেন, ও রাসূল করিম, আমার আশা ছিল আজকে তোমার সাথে, আপনার সাথে আমি একসাথে যাব, গল্প করে করে যাব, গল্প করে করে আসব। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে আমি পিছনে পড়ে গেলাম, গল্প আর হলো না। এই কষ্টে তিনি কান্না করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের পানিগুলো মুছে দিলেন। মুছে দেওয়া শেষ, ওনার কান্না করাও শেষ। আর আমরা কি কইতাম, আরে বন্ধ কর, তোর ফ্যান বানানি আমার ভালো লাগে না, তোর কান্না আমার মাথা গরম করে দেয়। এই যে তার সাথে একটা ইনসাল্ট, অপমান, এই ধরনের ব্যবহার করলে সে তো একজন মানুষ, তার সাপোর্ট তো আপনিই দিতে হবে, আপনি তো সবার সবচাইতে কাছের মানুষ। এখন আপনি যদি তাকে সময় না দেন, ভালো কথা না বলেন, তাহলে তো অবস্থা এমনই হবে। আম্মাজানদের সাথে রাসূল যখন রাতের বেলা গোসল করতেন একই বালতি থেকে, আমরা তো এমন হইলাম সকাল 10টার সময় আমরা গোসল করি, কারণ হলো আমাদের নামাজ রোজার প্রয়োজন হয় না, রাত্রের বেলা ঘুমাইলাম আর সকাল 10টার সময়টা গোসল করলাম। বিষয়টা এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের স্ত্রীরা যারা ছিল অধিকাংশের সাথে এমন হইতো যে একই বালতি থেকে রাসূলও গোসল করতেন, আবার আম্মাজানরা গোসল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সাথে যেমন ভালো আচরণ করতে হবে, তেমনিভাবে নিজের স্ত্রী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আর সুন্দর আচরণের মাধ্যমে সংসার দীর্ঘ হয়, স্থায়ী হয়। আর যদি কেউ এই সংসারের মধ্যে একজন আরেকজনকে অর্ডার করে যে তুমি এটা নিয়ে আসো, রান্না করো, ধুয়ে দাও, তাহলে কিন্তু এই সংসার টিকবে না বেশি দিন। কারণ এখন ডিজিটাল আপডেট হয়েছে সমাজ। যখন সেও শিক্ষিত হবে, আপনিও শিক্ষিত হবেন, সমমানের হবেন, তখন সে দাবি করবে যে আমিও তো ভালো শিক্ষিত, ভালো বংশের, আর আপনি এত ভালো বংশ হইলেন যে আমি শুধু তোমাকে হুজুরের মধ্যে নিয়ে দিব আর খাইবা। এটা কেমন কথা? এজন্য সমতা রক্ষা করতে হবে। আপনি যদি তাকে অর্ডার করতে থাকেন, তাহলে কি সে আপনার অর্ডারে দাস হয়ে গেল নাকি? নিজের মধ্যে এই বিষয়টা ফিটিং করলেই আপনি আপনার সংসারে সুখী হবেন। আর না হয় আপনি বিয়ে করলেন, কিন্তু এই বিয়ে 1 কোটি টাকা না, 1000 কোটি টাকা যদি মোহর দেওয়া হয়, সেই বিবাহ টিকবে না। আমরা আজকে নতুন একটা সিস্টেম বার করছি, মোহরের সিস্টেম পরিমাণ বাড়াই দিই। এমন বাড়াই দিই কেন? যে কোনো সময় ঝামেলা হয়, স্বামী যেন না ছাড়তে পারে। আরে ভাই, এইভাবে চললে মোহর যদি আপনি পুরা দুনিয়াও দেন, তারপর সংসার টিকবে না। আর যদি মোহর নামকে অস্তে কোনো রকম দিলেন বিবাহ করার জন্য, কিন্তু আপনাদের সম্পর্কটা রাসূলের আদর্শ অনুযায়ী হয়, তাহলে এই টাকা কোনো ফ্যাক্ট নয়, ডাজন্ট ম্যাটার। আপনার এই সংসার ডেভেলপ আসার জন্য, এই সংসার কন্টিনিউ করার জন্য শুধু রাসূলের আদর্শটাই যথেষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে যদি তোমরা এই আদর্শকে অনুসরণ করো।